চেঞ্জেস নির্ণয় করে কিভাবে আমাদের এই সমস্যার সমাধান করতে হয় এই বিষয়টিকে এখন আমি আমাদের সামনে আলোচনা করব। প্রথমে আমরা আসি যে এই বিষয়টিকে the operating results of a manufacturing concern, profit and sales for the 2 years are given below. Year 2018 and 2019 sales 2018 4 lakh and profit 2018 20,000. 2019 sales 3 lakh 60,000 and profit 8,000. From the above information, you are required to calculate 1 PV ratio, 2 fixed cost, 3 variable cost during the 2-year period, 4 required sales when profit taka 50,000, 5 margin of safety at a profit of taka 30,000, number 6 target profit when sales 4 lakh, number 7 break even sales. এখন আমরা ধারাবাহিকভাবে প্রতিটা রিকোয়ারমেন্টের সলিউশন দেখি কিভাবে সলভ করা যায়। তাহলে প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে সেক্ষেত্রে ইয়ার, সেলস, প্রফিট এবং তথ্য বসিয়ে চেঞ্জেস ইন সেলস অ্যান্ড চেঞ্জেস ইন প্রফিট এটাকে আমাকে নির্ণয় করতে হবে। তা আমরা যদি চেঞ্জ দেখি তাহলে সেলসের পরিবর্তন 40,000 টাকা এবং প্রফিটের পরিবর্তন 12,000 টাকা। তাহলে আমরা রিকোয়ারমেন্ট 1-এ যাই। আমরা জানি পিভি রেশিও ইকুয়াল টু চেঞ্জেস ইন প্রফিট ডিভাইডেড বাই চেঞ্জেস ইন সেলস ইনটু 100। তাহলে আমাদের চেঞ্জেস ইন প্রফিট 40,000, চেঞ্জেস ইন সেলস 40,000, চেঞ্জেস ইন প্রফিট 12,000। আমরা সূত্রে যদি চেঞ্জেস ইন প্রফিট 12,000 বসাই এবং চেঞ্জেস ইন সেলস 40,000 বসাই তাহলে আমাদের নির্ণয় পিভি রেশিও 30%। আমরা রিকোয়ারমেন্ট 2 দেখি ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট আমরা জানি কন্ডিশন মাইনাস প্রফিট। তাহলে আমাদের প্রশ্নে ধরি সেলস যদি 4 লক্ষ হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কন্ট্রিবিউশন 30% এবং তার থেকে যদি আমি প্রফিট 20,000 বাদ দেই তাহলে নির্ণয় উত্তর আমি ফিক্সড কস্ট 1 লক্ষ টাকা পেয়ে যাই। আমাদের রিকোয়ারমেন্ট 3 কি বলা আছে দেখি ভেরিয়েবল কস্ট নির্ণয় করো। তো ভেরিয়েবল কস্ট নির্ণয় করার সূত্র সেলস মাইনাস ফিক্সড কস্ট মাইনাস প্রফিট। আমরা ইতিপূর্বে সেলস যে প্রশ্ন দেওয়া আছে 2018-তে 4 লক্ষ টাকা, ফিক্সড কস্ট আমরা ক্যালকুলেশন করেছি 1 লক্ষ টাকা, সেখানে প্রফিট ছিল 20,000 টাকা। তাহলে 2018 সালে আমাদের ভেরিয়েবল কস্টের পরিমাণ দাঁড়াবে 2,80,000 টাকা। 2019-এ যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের সেলস 3,60,000, ফিক্সড কস্ট 1 লক্ষ, প্রফিট 8,000। তাহলে আমাদের ভেরিয়েবল কস্টের পরিমাণ দাঁড়াবে 2,52,000 টাকা। আমরা রিকোয়ারমেন্ট 4 দেখি। রিকোয়ারমেন্ট 4-এ রিকোয়ার্ড সেলস হোয়েন প্রফিট টাকা 50,000। যদি আমাদেরকে 50,000 টাকা প্রফিট করতে হয় তাহলে আমাদের সেলসের পরিমাণ কত হওয়া উচিত এটাকে আমাদের নির্ণয় করার জন্য যে সূত্র আছে ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড পিভি রেশিও। আমাদের প্রশ্নে ফিক্সড কস্ট 1 লক্ষ টাকা নির্ণয় করছি আমরা এবং এখানে প্রফিটের কথা বলেছে 50,000 এবং পিভি রেশিও 0.30। তাহলে সেক্ষেত্রে আমাদের রিকোয়ার্ড সেলসের পরিমাণ দাঁড়াবে 5 লক্ষ টাকা। পরবর্তী রিকোয়ারমেন্ট মার্জিন অফ সেফটি এট এ প্রফিট 30,000। মার্জিন অফ সেফটি নির্ণয় করার জন্য যদি প্রফিট দেওয়া থাকে তাই সূত্রটা হয় প্রফিট ডিভাইডেড বাই পিভি রেশিও। তো আমাদের এখানে প্রফিট 30,000, পিভি রেশিও 0.30, অতএব মার্জিন অফ সেফটি 1 লক্ষ টাকা। আমাদের পরবর্তী রিকোয়ারমেন্ট আছে টার্গেট প্রফিট হোয়েন সেলস 4 লক্ষ টাকা। যদি আমাদের 4 লক্ষ টাকা সেলস হয় তাহলে টার্গেট প্রফিটের পরিমাণ কি দাঁড়াবে? তাহলে আমরা দেখি সূত্র হলো সেলস ইন্টু পিভি রেশিও মাইনাস ফিক্সড কস্ট। আমাদের সেলস যেহেতু 4 লক্ষ এবং পিভি রেশিও হলো 0.30 এবং ফিক্সড কস্ট 1 লক্ষ টাকা,
তাহলে আমাদের উত্তর হবে টাকা 20,000 টার্গেট। আশা করি তোমরা বিষয়টিকে বুঝতে সক্ষম হয়েছ। আমরা সর্বশেষ রিকোয়ারমেন্ট ব্রেক ইভেন সেলস ইন টাকা। আমরা জানি ফিক্সড কস্ট ডিভাইড বাই সিএম রেশিও। তাহলে আমাদের প্রশ্নে এক্ষেত্রে ফিক্সড কস্ট 1 লক্ষ এবং সিএম রেশিও বা পিভি রেশিও আছে 0.30। তাহলে আমাদের নির্ণয় ব্রেক ইভেন সেলস টাকা 3,33,333।